ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইউটিউবার সহ গ্রেপ্তার। হ্যাঁ ভাই, এই অ্যারেস্ট হওয়ার পিছনে কারণ আছে। এক মিনিট দেখাচ্ছি। এই সুযোগ কি তাড়াতাড়ি খুঁজছে না চানাচুর খাচ্ছি। আপনাকে এসব উল্টোপাল্টা খেতে মানা করেছি না? চলুন দুধ দেবো। তুমি আমাকে দুধ দেবে বউ? তাড়াতাড়ি নাও, তোমার বাবাকে বাইরে বসিয়ে এসেছি। বৌমা, কি খাবেন আপনি? আমার ছেলে যা খাবে আমি তাই খাবো। এই যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওর কন্টেন্টটা কি? এর কন্টেন্টটা হচ্ছে নোংরা, জঘন্য, থার্ড ক্লাস লেভেলের। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স হার্ডলি 9-10 পড়বে, কিংবা 11-12, মানে 18 বছরের বেশি হয়নি। তো সেই সমস্ত মেয়েরা এই সমস্ত কন্টেন্ট ভিডিও বানাচ্ছে যেগুলো নোংরা, অশ্লীল টাইপের পুরো। তো সেইগুলোকে অ্যাকসেপ্ট করছে কীভাবে? এই মেয়েরা যে অ্যাকসেপ্ট করে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় কিছু কিছু মেয়ে চলে যাচ্ছে। এগুলো করতে যাচ্ছে কিসের জন্যে? ওদের কন্টেন্টই এরকম নোংরা টাইপের। তো সেগুলোকে অ্যাকসেপ্ট করছে কী? বা ওই বাড়ির মেয়ের মা বাবারা কি করছে দেখছে তো ওই ভিডিওগুলো। তো এগুলোকে লক্ষ্য রাখছে না, শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় পুরো নিজের আত্মসম্মানটাকে পুরো শেষ করে দিচ্ছে। এটা কি আদৌ উচিত হয়েছিল? যদি আগে থেকে সতর্ক থাকতে, বা যদি এই সমস্ত কন্টেন্ট থেকে বিরত থাকতো, বা ওই মেয়েটা যদি এটাকে না অ্যাকসেপ্ট করতো, এই ভিডিওগুলো দেখা যেত না। তো কথা হচ্ছে, মেয়েটার বয়স কতটা? খুবই কম। দুজন ছেলে রয়েছে, ছেলেটা হচ্ছে বাবার ছেলে সম্পর্কে, ওরা প্রকৃতপক্ষে বাবার ছেলে। তো বাবা ছেলের মধ্যে যে ভিডিওর কন্টেন্টগুলো, এটা কি আদৌ হওয়া উচিত? বিচার করো তোমরা।